ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এক বিস্ময়কর ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি আমরা। শত বছরের বেশি পুরনো এক জমিদার বাড়ি, যেটি শুধু সময়ের সাক্ষী নয়, বরং দুই দেশের ইতিহাসকে এক সুতোয় বেঁধে রেখেছে। এটি লকমা জমিদার বাড়ি, একটি বাড়ি কিন্তু দুইটি দেশ। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একটি জমিদার বাড়িতে, লকমা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য এখনো রয়েছে, তবে কিছুটা ধ্বংসপ্রাপ্ত। লকমা জমিদার বাড়িটি অবস্থিত বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার লকমা গ্রামে। তবে এর বিশেষত্ব এখানেই শেষ নয়। দেশভাগের সময় টানা সীমান্ত রেখা এই জমিদার বাড়িটিকে ভাগ করে দিয়েছে। এর কিছু অংশ পড়েছে বাংলাদেশে, আর কিছু অংশ পড়েছে ভারতের অভ্যন্তরে। একটি জমিদার বাড়ি, অথচ দুই দেশের ইতিহাস বয়ে নিয়ে চলছে নীরবে। এই জমিদার বাড়ির কিছু অংশ ভারতের মধ্যে আর কিছু অংশ বাংলাদেশের মধ্যে। এটি দেশভাগের অদেখা একটা চিত্র বলা যায়। দেখুন, আমার কাছে একটা পিলার আছে। এই পিলারটি হচ্ছে ইন্ডিয়ায়। বর্তমানে আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরে বসবাস করতেছি, এবং এর জমিদার বাড়ির কিছু দৃশ্য কিন্তু আসলে বলা যায় ভারতের ভিতরে। আমি বর্তমান এখন অবস্থান করতেছি ভারতের মধ্যে, ভারত সীমান্তের মধ্যে। আর আমার পিছনেই অবস্থান করতেছে লকমা জমিদার বাড়ি। ব্রিটিশ শাসনামলে 1793 সালে চালু হয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা। এই ব্যবস্থার মাধ্যমে জমিদারেরা ভূমির মালিকানা লাভ করে এবং কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত। সেই ধারাবাহিকতায় লকমা অঞ্চলে গড়ে ওঠে একটি প্রভাবশালী জমিদার পরিবার, যাদের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র ছিল এই জমিদার বাড়ি। ইতিহাস ও স্থানীয় জনশ্রুতি অনুযায়ী লকমা জমিদার পরিবার কৃষি, নীল চাষ ও স্থানীয় বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে। তারা শুধু শাসকই ছিল না, এলাকায় স্কুল, ধর্মীয় উপাসনালয়, পুকুর ও রাস্তা নির্মাণেও ভূমিকা রাখে। একসময় এই বাড়িতেই বসত বিচার সভা, উৎসব ও সামাজিক আয়োজন। আমি এই মুহূর্তে বের হলাম। এই লকমা জমিদার বাড়ির দৃশ্য আসলে মনোমুগ্ধকর। লকমা জমিদার বাড়ির স্থাপত্য ইউরোপীয় ও মুঘল রীতির প্রভাব লক্ষ্য করা যায়। উঁচু স্তম্ভ, প্রশস্ত বারান্দা, খিলানযুক্ত দরজা ও কারুকাজ খচিত দেওয়াল আজও সেই অভিজাত্যের পরিচয় বহন করে। 1947 সালের দেশভাগ উপমহাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়। এই বিভাজন শুধু মানুষকেই নয়, ভাগ করে দেয় ঘরবাড়ি ও স্থাপনাও। লকমা জমিদার বাড়ি তার জ্বলন্ত উদাহরণ। দেশভাগের পর জমিদার পরিবার বিভক্ত হয়ে পড়ে। সীমান্তের কাঁটা তার দুই পাশে পড়ে যায়, একই বাড়ির আলাদা অংশ। শত বছর পরেও দাঁড়িয়ে থাকা এই ধ্বংসাবশেষ দেশভাগের নীরব সাক্ষী। আজ লকমা জমিদার বাড়ির অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত। ভাঙ্গা দেওয়াল, ঝরে পড়া ছাদ আর আগাছায় ঢাকা প্রাঙ্গণ ইতিহাসের অবহেলার ছবি তুলে ধরে। তবু যে অংশটুকু টিকে আছে তা দেখলে শিউরে উঠতে হয়, এত ইতিহাস কিভাবে হারিয়ে যায়। লকমা জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ভারত বাংলাদেশের যৌথ ঐতিহ্য। এই ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ না করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে এই ইতিহাস। যারা শত
জমিদার বাড়ি দেখেছেন তারা হয়তো এমন জমিদার বাড়ি দেখেননি যাকে সীমান্ত দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। ইতিহাস বলে দেশ ভাগ করা যায়, কিন্তু স্মৃতি, ঐতিহ্য আর সংস্কৃতি কখনো ভাগ করা যায় না।